শীতকাল মানেই কিন্তু পিঠে পায়েসের দিন, মানে হরেক রকমের পিঠে পায়েস এই সময় খাওয়া হয়ে থাকে। তো আজকে আমরা তাই ভাবছিলাম যে কেন না আমরাও একটু পিঠে বানিয়ে নিই, কারণ এইবার শীতে এখনও পর্যন্ত আমরা কোনো পিঠেই বানাইনি। তো তার জন্য দেখো মা কিন্তু এখানে চাল ভিজিয়ে রেখেছিল, মানে এখানে 1 কাপ আতপ চাল আর 1 কাপ সেদ্ধ চাল ভিজিয়ে রাখা ছিল। তারপরে আমরা সেটাকে পেস্ট করে নিয়েছিলাম, আর তখনই কিন্তু আমরা লবণ দিয়ে দিয়েছিলাম পেস্ট করার সময়। তারপরে দেখো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আমরা গরম জল দিয়ে গুলিয়েছিলাম। তো তোমরা হয়তো অনেকেই দেখে বুঝতে পেরে গিয়েছো যে কী বানাচ্ছিলাম পিঠে আজকে আমরা। সো তাই দেখো এবার কিন্তু আমরা কড়াইতে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, যেহেতু এটা কিন্তু মাটির পাত্রেই বানানো হয়, কিন্তু মাটির পাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা কড়াইতেই ভাজছিলাম আর কি। তো তেল ব্রাশ করে তার মধ্যে দেখো ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমরা ভাজার জন্য রাখবো কিছুক্ষণ। তো তোমরা দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আজকে আমরা চিতই পিঠে বা সাদা পিঠে যেটাকে বলে সেটা ভাজছিলাম আর কি। তো দেখো আস্তে আস্তে কিন্তু একটা একটা করে বেশ কয়েকটা ভেজে নিয়েছি। আর অনেকেই এই চিতই পিঠেটা দুধের মধ্যে ভিজিয়ে খেয়ে থাকে, কিন্তু আমার কিন্তু এটা এমনিই খেতে ভালো লাগে, আর বিশেষ করে যদি একটু দুধ চা বানানো যায় তার সাথে খেতে তো দারুণ লাগে। তো দেখো আমি চা বানিয়ে নিয়েছি, আর এদিকে পিঠেগুলো পুরো রেডি হয়ে গিয়েছিল। তো আজকে সন্ধ্যাবেলা এটা দিয়ে আমরা আজকে সন্ধ্যে স্ন্যাক্সটা কমপ্লিট করেছি। যে তোমরা এই পিঠেটা খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর তোমাদের প্রিয় পিঠে কোনটা সেটাও অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো।